আওয়ামী আমলের দুঃশাসনের সকল নির্বাচনই ছিল প্রহসন এবং লোক দেখানো, পাশাপাশি ক্ষমতাকে কুক্ষিগত করার নির্বাচন। সেই ধারাবাহিকতায় তারা 2024 সালের 7ই জানুয়ারি একটি নির্বাচন উপহার দিয়েছিল। সেই নির্বাচনের নাম ছিল আমি এবং ডামি নির্বাচন। সেই নির্বাচনকে এবার সেই সময়কার সিসি তিনি বললেন ভয়ঙ্কর নির্বাচন। তিনি 22 জুন গ্রেফতার হয়েছেন। নাম হচ্ছে কাজী হাবিবুল আউয়াল। কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার হওয়ার পর আজ 26 জুন তাকে আদালতে তোলা হলে তার রিমান্ড চাওয়া হয়। রিমান্ডের শুনানিতে প্রসিকিউটরদের জেরার মুখে তিনি বলেন যে এরকম ভয়ঙ্কর নির্বাচন হবে জানলে আমি দায়িত্বই নিতাম না। তিনি ভয়ঙ্কর স্বীকার করেছেন এবং একটা পর্যায়ে বলেছেন এটি ছিল ডামি নির্বাচন, এটি ছিল প্রহসনের নির্বাচন এবং সাজানোর নির্বাচন। এসব তিনি স্বীকার এসেছেন। আজকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এটা উঠে এসেছে। তিনি যে সকল বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ওই নির্বাচনে 2024-এর 7ই জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নির্বাচনের যে অবস্থা, সেই অবস্থার ব্রিফিংকালে তিনি বললেন যে 3টা পর্যন্ত এখন পর্যন্ত ভোট পড়েছে 27.15%, 15%। পরে তিনি 1 ঘন্টা পরে বললেন যে ভোট পড়েছে 40%। ওই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন? এর জবাবে তিনি বলেছিলেন আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই হচ্ছে তিনিও যে প্রহসন করেছেন জাতির সঙ্গে এটির নমুনা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি বললেন প্রহসনের নির্বাচন, ডামি নির্বাচন, তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন? তিনি বললেন বাংলাদেশে এর আগে কোনো নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে আমি জানি না, তাই আমি করিনি। তিনি দায়িত্ব নিচ্ছেন এক ক্ষেত্রে যে তিনি প্রহসনের নির্বাচন উপহার দিয়েছেন, অন্য ক্ষেত্রে বলতেছেন যে এটি আমি কি করবো, আমার তো কিছু করার নাই। তিনি আরো বলেছেন যে যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে না আসে তাহলে আমার কি করার আছে, আমি কি বসে থাকবো? এরকম কথাবার্তা তিনি আদালতে আজকে বলেছেন। এখন ঘটনা হচ্ছে যে তার এই অভিযোগগুলো, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো তো সত্যই আছে, পাশাপাশি আগামী যে দিনের যে বার্তা দিলেন তিনি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আজকে বলেছেন একটি কথা, তিনি বলেছেন আগামী 1000 বছরেও বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না যদি না মৌলিক সংস্কার না করা হয়। তার এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে এটি গুরুত্ব সহকারে নিতে হবে। যদি মৌলিক সংস্কার করতে না পারেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিও সুষ্ঠু হবে না এবং এটি বাস্তবতা। এবং নির্বাচন কমিশন এবং কমিশনার যারা এখন দায়িত্ব পালনে আছেন তাদেরকেও আজকে এই কাজী হাবিবুল আউয়াল সাহেবের অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষা নেওয়া উচিত। তার যে পরিস্থিতি হয়েছে, তিনি যে পরিস্থিতির শিকার হয়েছেন, সেটি অবশ্যই শিক্ষা নিতে হবে সবাইকে। যেমনটা সরকারকে নিতে হবে তেমনটি নির্বাচন কমিশনকে নিতে হবে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত লোক নিয়োগ দিলেন সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য, তারপর আপনার নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কর্মকর্তা আছে, অফিসার আছে, কেউই তো কোনো ব্যবস্থা নিল না এর বিরুদ্ধে। এই যে আমি নির্বাচন হলো, তিনি সেই কথাগুলোর সঠিক জবাব দিতে পারেননি। তবে একটি যে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরও বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে না, এটা সত্য। এবং এই সত্যটা মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন সুন্দরভাবে এখন থেকে কাজ শুরু করে দিতে হবে এবং সংস্কার করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে যেটি গ্রহণযোগ্য হতে হবে বাংলাদেশের সকল মানুষের কাছে। সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফিজ।